والسلام والصلاة على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم وقال تعالى يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أيها الناس إن الله طيب لا يقبل إلا طيبا وإن الله أمر المؤمنين بما أمر به المرسلين أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি, আমরা আজকে আপনাদের খেদমতে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হলো দোয়া কবুলের শর্তাবলী। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, তারা পৃথিবীর বুকে বসবাস করা অবস্থায় বিভিন্ন প্রকারের চাহাত, ইচ্ছা, আকাঙ্ক্ষা, মনের বাসনা, কামনা এগুলো থেকে থাকে। আর এই মনের চাহাত, আশা, আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়াগুলো একমাত্র কেবলমাত্র যিনি স্রষ্টা, যিনি মালিক, যিনি আল্লাহ, তার কাছেই ব্যক্ত করতে হয়, তার কাছ থেকেই চেয়ে নিতে হয়, যার কাছে সীমাহীন ভাণ্ডার রয়েছে মানুষের হাজত পূরণের জন্য। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোনো বান্দা যদি কোনো কিছু চায়, তাহলে এই চাওয়াটা আল্লাহ তাআলা কবুল করবেন তখন বান্দা হালাল রিজিক ভক্ষণ করবেন যখন। এজন্যই হাদিসে কারিমার মধ্যে এবং কোরআনুল কারীমের মধ্যে আয়াতে কারিমা বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে কারিমার মধ্যে সে বিষয়টি তুলে ধরেছেন। আমরা কোরআন এবং সুন্নাহ থেকে গবেষণা করে যা পেয়েছি তার মধ্য থেকে কয়েকটি পয়েন্ট নিয়ে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। বিষয় হচ্ছে দোয়া কবুলের শর্তাবলী। তার প্রথম যে পয়েন্টটি তা হলো হালাল রিজিক উপার্জন করা, হালাল রিজিক ভক্ষণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে পাঠিয়েছিলেন, সমস্ত আম্বিয়াদেরকে, সমস্ত নবীগণকে আল্লাহ রব্বুল আলামিন এই আদেশ দিয়েছিলেন, এই নির্দেশ দিয়েছিলেন যে তোমরা হালাল রিজিক ভক্ষণ করো, হালাল রিজিক খাও এবং আমলে সালেহ করো, ভালো কাজ করো, সওয়াবের কাজ করো। সে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন মমিন বান্দাদেরকেও একে নির্দেশ দিয়েছেন।
নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরাতুল বাকারা 172 নম্বর আয়াতে কারিমা। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে নির্দেশ দেওয়ার পাশাপাশি মুমিন যারা এই পৃথিবীর বুকে নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে, নিজেদেরকে মুমিন বলে মানুষের কাছে পরিচয় দেয়, সেই সমস্ত ঈমানদার এবং সেই সমস্ত মুমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নির্দেশ দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে কারিমার মধ্যে এই হালাল রিজিক উপার্জন করতে হবে এবং হালাল রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন যারা হালাল রিজিকগুলো ভক্ষণ করবে তাদের দোয়া, তাদের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। হাদিসে কারিমা মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র বস্তু, পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না, কবুল করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়টি বলেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত হাদিসে কারিমার মধ্যে তা বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন, ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সমস্ত মুমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদেশ দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, হাদিসে কারিমার শেষের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিষয় ক্লিয়ার করে জানিয়ে দিয়েছেন। তা হলো, কোনো এক ব্যক্তি, তিনি ছিলেন মুসাফির ব্যক্তি, তিনি মুসাফিররত অবস্থায় তার চুলগুলো ছিল উস্কো শুষ্ক, চুলগুলো ছিল কোকড়ানো, শরীরের মধ্যে তার ধুলাবালু লাগা ছিল। তো এমন তো অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যে এই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আসমানের দিকে তাকিয়ে ইয়া রব্বি বলে বলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, চাইতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ওয়া মাতমাউহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসাহু হারামুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অথচ তার খাদ্য হলো হারাম, তার পানীয় হলো হারাম এবং তার যে শরীরের পোশাক রয়েছে সেই পোশাকগুলোও হলো হারাম। এমনকি পুরা শরীর, সমস্ত শরীরটা সে হারাম দ্বারা প্রতিপালিত করেছে, লালিত পালিত করেছে। তাহলে যে ব্যক্তি হারাম দ্বারা যার শরীর পরিপূর্ণভাবে লালিত পালিত হবে, সে ব্যক্তি যদি মুসাফিরও হয়, এমনকি মাজলুমও হয়, সে ব্যক্তির দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত হাদিসের মধ্যে এভাবে বিষয়টি তুলে ধরেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যে সমস্ত ব্যক্তি তার শরীর, তার গোস্ত, তার শরীরের যে রক্তগুলো রয়েছে, গোস্ত, রক্ত যা কিছু রয়েছে, এগুলো যদি হারাম দ্বারা প্রতিপালিত হয়, লালিত পালিত হয়, তাহলে সে ব্যক্তিটা জাহান্নামী হবে। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে কারিমার মধ্যে বলেছেন, কুল্লু লাহমিন ওয়া দামিন নাবাতা মিন সুহতিন ফান্নারু আওলা বিহিমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি তার শরীরের গোস্তকে হারাম ভক্ষণ করে, লালিত পালিত করে, তার রক্তটাকে যদি হারাম ভক্ষণ খেয়ে করে, যদি তার রক্তটাকে যদি সে তৈরি করে, তাহলে সেই ব্যক্তির পুরা শরীর জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যে হাদিসে কারিমা থেকে কথা বললাম, উক্ত হাদিসে কারিমার মধ্যে কিছু দিক নির্দেশনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তার মধ্যে এক নম্বর দিক নির্দেশনা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন পবিত্র, তিনি পবিত্র। দ্বিতীয় নম্বর হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোনো বস্তু ছাড়া কোনো বিষয়
হারাম কোনো জিনিস তিনি কি কবুল করেন না, গ্রহণ করেন না। তারপরে উক্ত হাদিসের মধ্যে 3 নম্বর যে দিক নির্দেশনা এসেছে তা হলো যে সকল নবী এবং আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কারিমার মধ্যে বলেছেন যে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন হালাল রিজিক ভক্ষণ করার জন্য। 4 নম্বর যে বিষয়টি হাদিসে কারিমার মধ্যে ফুটে উঠেছে তা হলো ইবাদত কবুল যাতে হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, এজন্য পূর্ব শর্তটাই হচ্ছে হালাল রিজিক ভক্ষণ করতে হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম কোনো জিনিস, হারাম কোনো বস্তু আল্লাহ তাআলা কবুল করেন না, গ্রহণ করেন না। সম্মানিত হাজিরিন, এ হলো 1 নম্বর পয়েন্ট। হালাল রিজিক আপনাকে আমাকে সকলকে উপার্জন করতে হবে, ভক্ষণ করতে হবে। তখন আমরা যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি চাই, আল্লাহ তাআলা তখন আমাদের চাওয়াগুলো, আমাদের মনের আশা আকাঙ্ক্ষাগুলো, আমাদের চাহাতগুলো আল্লাহ তাআলা কবুল করবেন। আর যদি আমরা হারাম ভক্ষণ করে আমরা যদি আল্লাহ তাআলার কাছে চাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া, আমাদের চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলা কখনো কবুল করবেন না, যা হাদিসে কারিমার মধ্যে ফুটে উঠেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন উক্ত